রোজা প্রায় চলে এলো, তাই আমার সাহেবকে দিয়ে কিছু মাছ কিনে নিয়ে আসলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি লিমা নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। এখানে আমার সাহেব রুই মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছে, দুটোই কেটে নিয়ে এসেছে। একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, আমার সাহেব যখন মাছ কিনে নিয়ে আসে তখন কেটেই নিয়ে আসে। এই জিনিসটা আমার জন্য অনেক সুবিধার হয়। বাসায় আনলে শুধু ধুয়ে নেওয়া যায়। যাই হোক, মাছগুলি এখন আমি ভালো করে ধুয়ে নিব। আমার বাচ্চারা আবার ছোট মাছ কমই খেতে পারে, ওরা ভেজে দিলে বড় মাছটাই পছন্দ করে। আমি অফলাইনে সুন্দর করে মাছগুলি ধুয়ে একটা ঢাকনার মধ্যে আমি ঢাকনা সহই রেখে দিব। এভাবে মাছ রাখলে আমার কাছে মনে হয় রান্না করার সময় মাছটা নিতে সুবিধে হয়। রোজার জন্য বাজার কিন্তু অধিকাংশ মানুষই করে ফেলেছে। এদিকে ভাবছি কি আজকে রান্না করা যায়। তখন আমি একটা ইলিশ মাছ ভিজিয়ে নিলাম এদিকে বালতির মধ্যে, আর মুরগি নামিয়েছি। মুরগিটা আমি চাচ্ছিলাম রোস্ট করার জন্য। আমার বাচ্চারা আবার রোস্ট খেতে খুব পছন্দ করে। মুরগিটা আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম, তারপর এখন আমি ধুয়ে নিচ্ছি। আমি মুরগিটা একটা একটা পিস করে আমি এখানে ধুয়ে নিব। অনেক সময় কিন্তু মুরগির মধ্যে মুরগির পাখনা লেগে থাকে, সেজন্য আমি ভালো করে ধুয়ে নিই। খাবারের সময় যদি কোনো রকম পশম পড়ে বা পাখনা পড়ে আমার কাছে খুবই খারাপ লাগে। আমি এখানে মুরগিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটার মধ্যে তার আগে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, এই তেলটা রয়ে গেছে। রোস্ট রান্না করার জন্য আমি অফলাইনে আদা রসুনের পেস্ট, দই, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, কাঠবাদাম পেস্ট সব কিছু একসাথে মিক্সড করে মেখেছিলাম। সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। মশলা কিন্তু কষানোর মধ্যে সবচেয়ে বেশি মজা হয়। মশলা যত পরিমাণ সুন্দর করে কষানো যায় ততই কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে মজা হয়। মশলাটা যখন কষে এলো তখন আমি মুরগির পিসগুলি দিয়ে দিলাম। আর এখানে আজকে আমি রোস্ট রান্না করার ক্ষেত্রে মুরগিটা ভেজে নেইনি। মুরগি ভেজে নিয়েও রান্না করা যায়, না ভেজেও কিন্তু রান্না করা যায়। তারপর মশলার সাথে মাংসটা আমি মিক্সড করে নেড়েচেড়ে নিলাম। এদিকে অফলাইনে কিন্তু আমি রান্নাটা শেষ করে ফেললাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এদিকে দেখছিলাম আমার মেয়ের জন্য ওর বাবা নতুন স্যান্ডেল নিয়ে এসেছে ঘরে পরার জন্য। এটা ও পায়ে দিয়ে দেখছিল। ধন্যবাদ সবাইকে।